চিকেন ঘি টোস্ট বানাবো, তার জন্য চিকেন ধুয়ে রেখেছি। এদিকে ধনে, জিরে আর শুকনো লঙ্কা নিয়ে একটুখানি জলে ভিজিয়ে রাখছি, 8-10টা শুকনো লঙ্কা। আর এপাশে আদা, রসুন, গোলমরিচ আর জয়িত্রী নিয়েছি, সেটা এগুলো সব একসঙ্গে বেটে নেব ওটার সঙ্গে, ওটা ভিজে গেলে। চিকেনটা নুন দিলাম, নুন দিয়ে তাতে 1 চামচে ঘি আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে ওই একটুখানি দুধ গুলে, জলে গুঁড়ো দুধের একটা প্যাকেট গুলে ওটা দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখবো। অন্তত 8 ঘন্টা রাখতে হবে এটা। কড়ায় তেল দিয়েছি, সাদা তেল, তাতে এবার অল্প ঘি দিয়ে দেবো তার সঙ্গে। ঘি আর তেলটা গরম হয়ে গেছে। এরপরে এতে একটু ফোড়ন দেব, গোটা গরম মশলা, দালচিনি আর ছোটো এলাচ, তেজপাতা দিলাম একটা। এরপরে এটা ভালোভাবে ফোড়নের গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করে 3-4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজবো। বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। ভাজাটা ভালো করে করতে হবে। হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এটাও খুব সুন্দর করে নেড়ে ভাজতে হবে। এরপর বাটা যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিচ্ছি, ভালো করে বাটা মশলা দিয়ে কষাতে হবে। এটা একটুখানি শুকনো শুকনো হবে, খুব ভালোভাবে ভাজতে হবে। যত কষানো হবে তত খেতে ভালো হবে। এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে কালারটা একটু ভালো আসে। তার সঙ্গে নাড়তে থাকছি, এটা নেড়ে যেতে হবে ভালো করে, তেল ছাড়া পর্যন্ত এটা ভালোভাবে কষাতে হবে। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা অপশনাল, দিতেই হবে এরম ব্যাপার নেই। আমার একটুখানি ভালোবাসি তাই দিলাম। একটু ওপর থেকে ঘি দিয়ে দিলাম। এটা হয়ে এসছে চিকেনটা, ওপর থেকে আবার একটু ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে 2 মিনিট নেড়ে ছেড়ে নেব এটা একটু। হ্যাঁ, মোটামুটি এটা হয়ে এসছে চিকেনটা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। হয়ে গেছে চিকেনটা, রেডি। এটা নান, পরোটা, রুটি, ভাত সবের সঙ্গেই খেতে খুব সুন্দর লাগবে। একটু ঝাল ঝাল হয়, মুখরোচক হয়।